আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি সাফল্যের পথে লিপিড প্রোফাইল, যার লিপিড প্রোফাইলে যার রক্তের চর্বি ছিল 1124। পেশেন্টের নাম হলো মমিনা, 32 ইয়ার্স, 1124 ছিল, আর কোলেস্ট্রল ছিল 320 দেখা যায়। আর এটা ছিল হলো মে মাসের 7 তারিখ। আর এইচডিএল ছিল হলো 43, আর এলডিএল ছিল হলো 87। তো 3 মাস চিকিৎসা করার পরে সম্পূর্ণ হোমিও ওষুধের মাধ্যমে আল্লাহর রহম, যদিও এখনও বেশি আছে। আমি তো রিপোর্ট পেয়ে তাকে বকাবকি শুরু করছিলাম যে এখন এখানে এত বেশি, তার যে 1124 আমার মনে ছিল না। তো এখন আজকে রিপোর্ট খুলে দেখি, আগে রিপোর্ট দেখা যায় যে 1124 ছিল। সেখান থেকে কোলেস্টেরল হয়েছে 203, যেটা ছিল 300-র উপরে। আর টিজি ট্রাইগ্লিসাইড সেটা এখন 575, যদিও এটা এখন রিক্সের মধ্যে আছে। আর এইচডিএল আগে ছিল 43, এবার হলো 55। আর এলডিএলটা এখনও 138, মোটামুটি নর্মালের কাছাকাছি আছে। আর হলো এই টেস্টের রিপোর্ট হচ্ছে এটা 8ই আগস্ট 2026। আর এর আগে আগের রিপোর্টটা 320 ছিল কোলেস্টেরল, 7ই মে 2026। তাই আমি রুগী আমার সামনে বসে আছে, তার সাথে কথা বলবো। মিসেস মমিনা, হ্যাঁ বলো, তোমার নাম বলে পরিচয় দিয়ে বলো, দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম, আমি মমিনা খাতুন, আমার বাসা সামাদনগর। তো আলহামদুলিল্লাহ, শুধু স্যারের ওষুধ খাওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক বেটারের দিকে। তো সব রোগী আলহামদুলিল্লাহ স্যারের যে ওষুধ খাই ওটা দিয়ে সবই ভালোর দিকে আসছে। তো এটা আলহামদুলিল্লাহ ভালো, তো কন্টিনিউ খেলে বাকিটাও সেরে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তারপরে আগে যে মাঝে মাঝে বুকে ব্যথা হইতো, সেই ব্যথাগুলো নাই এখন, সেটা আল্লাহ দিয়ে ভালো। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তার ভাইয়েরও এরকম লিপিড অনেক বেশি ছিল, সেটাও কমে গেছে। তো নামাজের সময় হয়ে গেছে। আমার ভিডিও দীর্ঘায়িত না করে, এখানে অনেক রোগী বাসা আছে, আমি এখানে শেষ করছি। অনেকেই আমাকে বলে যে আপনি যে বলেন যে এটা কী চিকিৎসা, এটা তো হোমিও চিকিৎসা, সম্পূর্ণ হোমিও চিকিৎসায় তার কোলেস্টেরল, রক্তের চর্বি 1124 থেকে 575, মোটামুটি অনেকটাই কমছে, আরও কমতে হবে। আশা করি আর যদি কয়েক মাস খাই, আশা করি নর্মালে আসবে। এখন নর্মালে আসে নাই। তো আবার অনেকে বলে যে আপনি যে বলি যে অবসরপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক, আমি ব্যাংকে চাকরি করে, এত পদে চাকরি করে, কীভাবে আমি হইলাম হোমিও ডাক্তার হইলাম, বা মোটামুটি আরও ভালো, যেহেতু ম্যাক্সিমাম রোগী ভালো হচ্ছে। এটার পিছনে জবটা হলো যে উত্তর হলো যে আমি আমার হোমিও পরিবারের জন্ম। আমার বাবা ডাক্তার জয়নুল আবেদিন, উনি পাকিস্তান আমলে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটাই করতো। পরবর্তী আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, উনি স্টেশন রোডে বসত, তার কাছে আমার হাতে খড়ি। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন হলে থাকা অবস্থায় আমার প্রাইমারি বক্সটা তো নিজে খাইতাম, আশেপাশে বন্ধু বান্ধব রুমমেটকে দিতাম, আর কখনোই ইউনিভার্সিটি মেডিকেল যাওয়ার প্রয়োজন হয়নি। তারপরে মাঝে মধ্যে ওই সময় তো 80 থেকে 87 পর্যন্ত একসাথে পিরিয়ডে প্রায় ইউনিভার্সিটিতে একটু 2 মাস ক্লাস হলে 3 মাস বন্ধ থাকতো। ওই সময়টা বড় ভাই চেম্বারে বসতাম, দেখতাম যে সমস্ত রোগীগুলো ইন্ডিয়া মাদ্রাজ ভালো হইতো না, তার কাছে ভালো হয়ে দেখেছি। এটা দেখে আমার হোমিওপ্যাথির প্রতি একটা আমার আকর্ষণ গ্রহ করে, এবং আমি হোমিওপ্যাথি ভর্তি হই। আমি 1991 সালে ডিএসএমএস কমপ্লিট করি। পরবর্তীতে 1927 সালে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি পরিসংখ্যানে। করার পরে আমি ইউএসসিতে একটা প্রজেক্টে জয়েন করি। এই প্রজেক্টের অসুবিধা নেই, প্রজেক্টে চলবে তো না, এটা সিলারি প্রজেক্টের কাজ করার সময় এটা অডিটের কাজ ছিল। তা আমি এইরকম 1948 সালে রঙ্গবালদি নামের হাসপাতালে যাই। ওখানে পটুয়াখালী গলাচিপা, সেখানে ওই ভিজিট করার সময় ওখানে ডাক্তার আমাকে রিকোয়েস্ট করে এখন থাকার জন্য। তো আমি ওখানে রাত্রে অবস্থান করি, এবং সন্ধ্যার সময় নাস্তা খাওয়ার পরে হাসপাতালের দিকে যাই, দেখে একটা রুগী স্যালাইন দেওয়া ছিল।
তো আমি রোগীর গার্জিয়ানকে জিজ্ঞাসা করি যে কী সমস্যা, বলে যে রোগী যা খায় তাই বমি করে। না, আমি বললাম যে আমার হোমিওতে এরকম কিছু ওষুধ আছে, খাইলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ করতে পারে। তো আমাকে বল যে আপনার কাছে আছে বলে, আমি বলি হ্যাঁ আমার কাছে আছে। তারপরে আমি সেই ওষুধ দিই, ওষুধ খাওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই রোগী মোটামুটি ভালো বোধ করে এবং রোগী সাগু বালি সবই খেয়ে আর বমি হয় না। পরবর্তীতে পরদিন সকালে রোগীর লোকজন আমার কাছে আসে যে রোগী তখন ভালো হয়ে গেছে। আমি বলি যে আমার তো অডিট শেষ, আমি এরপর নেক্সট উপজেলা বাউফলে যাব। তো আমরা ভালো কোনো হোমিও ডাক্তারকে দেখান। এরপরে এই সমস্ত বিভিন্ন ঘটনা হোমিওপ্যাথির প্রতি আমার আকর্ষণ করে এবং আমি পরবর্তীতে কেয়ারে জয়েন করি, কেয়ার পরে বাংলা ব্যাংকে জয়েন করি। বাংলা ব্যাংকে চাকরিকালীন সময় আমার বন্ধু বান্ধব কলিগদের কাছে কিছু হলে আমার কাছে আসতাম, ওষুধ দিতাম, তখন কাজ হইতো। তো ঠিক এইভাবেই আমাদের এক ম্যাডাম ছিল যার নাম ছিল নুরুন নাহার। আমি যখন বাংলাদেশ ব্যাংকে রিটার্ন ভাইবা দিলাম, দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার বাড়ি দিনাজপুর নর্থ বেঙ্গল, আমার পোস্টিং হলো বরিশাল। তো যদি আমার কার্ডটা যদি আমি টিকি, সেই কার্ড যাবে দিনাজপুর থেকে পাঠাবে বরিশাল, ততক্ষণ হয়তো সময় থাকবে না। তো আমি ওই ম্যাডামের গ্লাসের নিচে একটা খাম রেখে যাই, বলি যে আপনার যদি চাকরি হয় আমাকে কাজটা আপনি ছেড়ে দেবেন। বরিশালের ঠিকানা দিয়ে দিই। একদিন চিঠি পাইলাম বাংলাদেশে জুন মাসে 1989 সালে 8 তারিখে যে বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয়েছে। আমি জয়েন করার পরে কোথায় আপনার বলি যে এরকম আমার সমস্যা আছে, ঠান্ডার সমস্যা, একটা বাচ্চা আছে আর কনসিভ হচ্ছে না, যেটা সেকেন্ডারি স্টেজিটি বলে। ওনাকে ওষুধ দেওয়ার পর সফল হয়। এইভাবে ব্যাংকে ছড়াই যায় এবং কারো কিছু হলে আমি ওষুধ দিই এবং কাজ হইতে থাকে, এইভাবে চলতে থাকে। পরবর্তীতে আমি 2022 সালের 1 এপ্রিলে আমি অবসরে যাই। অবসরে যাওয়ার পর অনেক পড়াশোনার সুযোগ পাচ্ছি, যার ফলে মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে। তো আমি এখানে আমার জন্য দোয়া চেয়ে সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।